সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের চলো ও বৃত্ত চিনি অধ্যায়ের অনুশীলনী 1 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে তোমরা পদ থেকে পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস এবং পরিধি পরিমাপ করো। তারপর ছক, কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূর্ণ করো। বৃত্ত ব্যাসার্ধ দেওয়া আছে, তারপরে ব্যাস দেওয়া আছে, পরিধি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি, বলছে সুতা বা দড়ি ব্যবহার করে, আর পরিধিটা হচ্ছে সূত্র ব্যবহার করে, ক্ষেত্রফল হচ্ছে ছক কাগজ ব্যবহার করে, আর এখানে ক্ষেত্রফল হচ্ছে কি সূত্র ব্যবহার করে, ছক কাগজ এবং সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলের মধ্যে তুলনা। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। আমরা এরকম এখানে 4টা বৃত্ত আমরা আঁকছি, ঠিক আছে। প্রতি ঘরকে 2 ঘরকে 1 একক ধরে। তাহলে প্রথমটাকে দেখব, প্রথমটা কতটুকু করে আঁকছি। আমরা যদি প্রথমে খেয়াল করি, প্রতি 2 ঘরে যদি 1 একক ধরি, তাহলে হচ্ছে 1 2 3 4 5। প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 5 সেন্টিমিটার। কীভাবে? প্রতি 2 ঘর হচ্ছে 1 করে, তাহলে 1, এ হলো 2, এ হলো 3, এ হলো 4, এ হলো 5। তাহলে প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবার যা হচ্ছে বড়টা, সবার বড়টা যেটা আঁকছি, এটা হচ্ছে প্রথমে এখানে হচ্ছে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, 8 একক, ঠিক আছে। এটা হচ্ছে 8 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে এদের হচ্ছে এটা কয় সেন্টিমিটার ধরে আঁকলাম? প্রথম হচ্ছে 1 2 3 3.5, ঠিক আছে, 3.5 সেমি। আর এটা আঁকলাম হচ্ছে 1 ঘর 1 একক, 2 একক, 2.5 একক, অর্থাৎ 2.5 একক। আমরা প্রথমে এখানে 4টা বৃত্ত আঁকলাম। একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা হচ্ছে 3.5 সেন্টিমিটার, একটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তো এটা দিয়ে যে আমরা চিত্রগুলো আঁকলাম, এবং এই চিত্র থেকে আমরা কি করব? এই যে চিত্রগুলো আঁকলাম, এই চিত্রগুলো মাপগুলো এখানে বসাবো, ঠিক আছে। তাহলে প্রথম যে চিত্রটা আঁকলাম, এটা ধরলাম হচ্ছে এটা প্রথম চিত্র, এটা ধরে নিলাম হচ্ছে এটা প্রথম চিত্র, এটা ধরে নিলাম এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, এটা হচ্ছে তৃতীয় চিত্র, এটা হচ্ছে চতুর্থ চিত্র। এবার মাপগুলো লিখবো, বা মানগুলো, এখানে যে মানগুলো আছে মানগুলো আমরা বসাবো। তো মানগুলো বসাতে গেলে প্রথমটা হচ্ছে আমরা 5 সেমি দিয়ে আঁকলাম, তো প্রথমটা বসাবো হচ্ছে 5 সেমি, ঠিক আছে। তাহলে 5 সেমি যদি হয়, তাহলে এই 5 সেমিটা হচ্ছে এখানে হচ্ছে আমরা জানি বেশ ব্যাসার্ধ কী হয়? দ্বিগুণ হয়। তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এটা বেশ হয়ে যাবে, এটা ডাবল। তো ডাবল হয়ে গেলে এটা কত হয়ে যাবে? টোটাল হয়ে যাবে 10। এটার ব্যাস হয়ে যাবে হচ্ছে 10। আমরা ব্যাসটা লিখে নেব, ব্যাস হচ্ছে 10 সেমি, এটার ব্যাসটা হবে হচ্ছে 16 সেমি, এটার ব্যাসটা হবে হচ্ছে 7 সেমি, এটার ব্যাসটা হবে হচ্ছে 5 সেমি। এর প্রত্যেকটা প্রথমে আমরা আগে ব্যাসগুলো লিখে নিব। একটা ব্যাস হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে 10 সেমি দিয়ে আঁকলাম, তারপরটা হচ্ছে 16 সেমি দিয়ে আঁকলাম, তারপরটা হচ্ছে 7 সেমি দিয়ে আঁকলাম, তারপরটা হচ্ছে 5 সেমি দিয়ে আঁকলাম। এবার এগুলো হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে তার অর্ধেক হয়ে যাবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5, এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 3.5, আর এটা হয়ে যাবে হচ্ছে 2.5। এবার হচ্ছে আমরা কি করব? পরিধি নির্ণয় করব। একটা হচ্ছে পরিধি সূত্র ব্যবহার করে। তাহলে সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় সূত্র হচ্ছে 2πr, ঠিক আছে। তাহলে পরিধি হচ্ছে 2πr, 2πr যদি বসাই, তাহলে 2 পায়ের মান হচ্ছে 3.1416, আর আর মানে হচ্ছে আমার ব্যাসার্ধ, এ হচ্ছে আর এর মান, ঠিক আছে। তাহলে প্রথমটা আগে যদি কাজ করি, প্রথমটা আগে আমরা কি করে লিখতে পারি এভাবে, যে 2 ×
3.1416 ইন্টু হচ্ছে 5, প্রথমটা আসবে হচ্ছে 31.416, এইভাবে এখন যাবো দ্বিতীয়টাতে। তো দ্বিতীয়তে প্রথমে গুণ করবো 8, 8 দুগুণে 16 ইন্টু 5, 16 ইন্টু 3.1416, যদি গুণ করি তাহলে গুণফল আসবে হচ্ছে 50.26। তো এরপরটা যাবো, এরপরটা হচ্ছে 7 ইন্টু 3.14, 7 ইন্টু 3.1416, যদি গুণ দিই গুণফল আসবে হচ্ছে 21.99, তার মানে 22 ধরা যায়, অথবা 21.99 মানে আমরা 22 লিখে ফেললাম পরিধি। এবার আমরা যাবো এরপরটা হচ্ছে 5 গুণ 3.1416, যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসবে হচ্ছে 15.70, অর্থাৎ 15.70। ঠিক আছে, এবার আমাকে বলছে সুতা বা দড়ি ব্যবহার করে, আমরা যদি পরিধি সুতা বা দড়ি ব্যবহার করেও করি তাহলে এটা যা আছে এখানে যা আছে এখানে কি তাই হবে। দড়ি বা সুতা ব্যবহার করলে এখানে যা আছে এটাই হবে। তাহলে প্রথমটা হচ্ছে 31.416, এটা হচ্ছে 50.26, এটা হবে হচ্ছে 22, এটা হচ্ছে 15.70, অর্থাৎ যা আছে তাই থাকবে। আর এখানে হচ্ছে যে ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যদি আমরা ব্যবহার করি, যে ছক কাগজ ব্যবহার করে যদি এটা করি, তাহলে প্রথমটা আগে দেখতে হবে প্রথমটা কত ছিল। ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল সূত্র ব্যবহার করা। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যা থাকবে আমরা তাই লিখতে পারবো। এবং বলছি ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে সূত্র ব্যবহার করে, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার, যদি আর স্কোয়ার, আর এর মান হচ্ছে এখানে 5, 5 যদি স্কোয়ার করি তাহলে হয়ে যাবে হচ্ছে 25। তাহলে প্রথমটা হচ্ছে 25 গুণ হচ্ছে 3.1416, গুণ করি তাহলে গুণফল আসবে, প্রথমটা আসবে হচ্ছে 78.54, অর্থাৎ 78.54। এরপরটা যাব, এরপরটা হচ্ছে 8, 8 হচ্ছে 64, তাহলে 64 গুণ 3.14, 64 ইন্টু 3.1416, তাহলে হচ্ছে 201.06, 201.06। এরপরটা যাবো, এরপরটা হচ্ছে 3.5 হোল স্কোয়ার, 3.5 ইন্টু 3.5 ইন্টু হচ্ছে 3.1416, 38.48। এরপরে যাব, এরপর হচ্ছে 2.5 হোল স্কোয়ার, তাহলে 2.5 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে 3.1416, 19.63। আমি আবার বলতেছি এটা কীভাবে করলাম। এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে আর এর মান হচ্ছে এখানে 5, প্রথমে 5 স্কোয়ার হচ্ছে 25, পরে পাই এর মানটা গুণ করে দেবো 3.1416, ঠিক আছে, এভাবে। আর এখানে হচ্ছে ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে, এখানে যদি আমরা ক্ষেত্রফলে যাই, ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যা দেওয়া আছে তার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে আমরা কি পেয়ে যাব, ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখানে দৈর্ঘ্যে যা আছে প্রস্থ তা আছে, এরকম দেখতে হবে। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা দেখি, এখানে প্রত্যেকটা বৃত্তের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি মিল দেখি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মিল দেখলে সবগুলোই সমান। এখানে যতটুকু দৈর্ঘ্য আছে এখানে ততটুকু কি প্রস্থ আছে, এখানে যতটুকু দৈর্ঘ্য আছে এখানে ততটুকু কি প্রস্থ আছে। তাহলে প্রথমটা যেহেতু 5 ছিল, আমরা 5 5 এখানে লিখতে পারি হচ্ছে 25, এখানে 8 ছিল, 8 লিখতে পারি হচ্ছে 64, এটা ছিল হচ্ছে 3.5, 3.5 ইন্টু 3.5, 12.25,
আর এটা হচ্ছে 2.5 ইন্টু 2.5 6.25। এটা হচ্ছে আমরা ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে করলাম। আর ওটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যা ছিল বৃত্তের ক্ষেত্রফল লিখলাম। এখন হচ্ছে ছক কাগজের সূত্র করে পাওয়া ক্ষেত্রফলের মধ্যে তুলনা করার জন্য, একটার সাথে একটা তুলনা করার জন্য, একটার সাথে একটা যদি তুলনা করি তাহলে এটার সাথে এটা তুলনা করা যাবে, 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 কতটুকু পার্থক্য আমরা দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রগুলোর সাথে যদি ছক কাগজে এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু পার্থক্য বের হয়ে যাবে। 78.54 মাইনাস হচ্ছে 25, বাদ দিলে থাকবে হচ্ছে 53.54। এরপরটা হচ্ছে 201.06 থেকে বাদ দিব হচ্ছে 64, 137.06। এরপরটাতে যাব 38.48 বিয়োগ হচ্ছে 12.25, 26.23। এরপরটা হচ্ছে 19.63 বিয়োগ দিতে হবে হচ্ছে 6.25, বিয়োগ দিলে আসবে হচ্ছে 13.38। ঠিক আছে, এই হচ্ছে সূত্র ব্যবহার করে তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমরা সবাই দেখে অঙ্কটা বুঝতে পেরেছো।